আসসালামু আলাইকুম। আজকের বাংলা আলাপে স্বাগত। আমাদের আজকের আলাপের বিষয় ২০২৪ শিক্ষাবর্ষে যেসব শিক্ষার্থী সপ্তম শ্রেণীতে রয়েছে তাদের বাংলা বিষয়ে বার্ষিক পরীক্ষার প্রশ্নটা কেমন হবে এ সম্পর্কে আলাপ। আমরা ইতোমধ্যে নবম শ্রেণী, অষ্টম শ্রেণী এর বার্ষিক পরীক্ষায় বাংলা প্রশ্ন কেমন হবে তা সম্পর্কে আলাপ করেছি। এরই ধারাবাহিকতায় এখন আমরা সপ্তম শ্রেণীর বাংলার প্রশ্ন কেমন হবে তা আলাপ করছি। আমরা জানি যে সপ্তম শ্রেণীর বাংলা বইয়ে ৬টি অধ্যায় রয়েছে, ৬টি অভিজ্ঞতা রয়েছে। এই বইয়ের উপরেই আমাদের এই মূল্যায়ন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। আমাদের মূল্যায়ন কাঠামো হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন 30% এবং সামষ্টিক মূল্যায়ন 70%। শিক্ষণকালীন মূল্যায়ন বলতে এখানে অ্যাসাইনমেন্ট, একক কাজ, দলীয় কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন এই বিষয়গুলো বোঝানো হয়েছে। এবং সামষ্টিক কাজ বলতে বোঝানো হয়েছে যে আমরা বার্ষিক পরীক্ষায় লিখিত যে পরীক্ষাটি দেব। আমাদের সামষ্টিক মূল্যায়নের পরীক্ষার প্রশ্নপত্রটা কেমন হবে তার একটি নমুনা প্রশ্ন এখানে দেয়া আছে এবং মান বন্টনটি দেয়া আছে। মান বন্টন হলো আমাদের এখানে 4 ধরনের প্রশ্ন থাকবে। প্রথমে থাকবে নৈর্বৃত্তিক প্রশ্ন। এই নৈর্বৃত্তিক প্রশ্নের মধ্যে আবার থাকবে 2 ধরনের। নৈর্বৃত্তিক প্রশ্নের মধ্যে 15টি এমসিকিউ থাকবে এবং 10টি এক কথায় উত্তর থাকবে। এখানে 15, 10, 25 নম্বর থাকবে, অর্থাৎ নৈর্বৃত্তিক অংশে 25 নম্বর থাকবে। এরপরে থাকছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এর মধ্যে 10টি প্রশ্ন থাকবে, 10টিরই উত্তর দিতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য শিক্ষার্থী পাবে 2 নম্বর করে, অর্থাৎ 10 দুগুণে 20। এইভাবে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে থাকবে 20 নম্বর। এর পরের অংশ হচ্ছে রচনামূলক প্রশ্ন। রচনামূলক প্রশ্নের মধ্যে আবার 2টা ভাগ থাকবে। রচনামূলক প্রশ্নের একটাতে দৃশ্যপটবিহীন, অর্থাৎ কোনো সিচুয়েশন থাকবে না, কোনো চিত্র থাকবে না, কোনো উদ্দীপক থাকবে না, কোনো ঘটনা থাকবে না। তোমাকে শুধু বলবে বর্ণনামূলক প্রশ্ন বা এটা বর্ণনা করো। রচনামূলক প্রশ্ন থাকবে, এরকম প্রশ্ন থাকবে 5টির মধ্যে 3টির উত্তর দিতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য শিক্ষার্থী পাবে 5 নম্বর করে। এভাবে 5, 3, 15। তাহলে রচনামূলক প্রশ্ন যেটাতে কোনো উদ্দীপক থাকবে না এমন প্রশ্নতে আমরা মোট পাচ্ছি 15 নম্বর। এরপরে থাকবে রচনামূলক প্রশ্নের আরেকটি ধারা যেটাতে আমরা উদ্দীপক থাকবে, বিভিন্ন দৃশ্যপট থাকবে, বিভিন্ন সিচুয়েশন থাকবে, চিত্র থাকতে পারে, ঘটনা থাকতে পারে, গ্রাফ থাকতে পারে। এগুলোর মধ্য দিয়ে আমাদের প্রশ্ন করা হবে। এই ধরনের প্রশ্ন আমাদের 7টি থাকবে। এই 7টির মধ্যে 5টির উত্তর দিতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য শিক্ষার্থীরা 8 নম্বর করে পাবে। এইভাবে 5টি প্রশ্নের সঠিক উত্তর দিলে তারা পেয়ে যাচ্ছে 5 8 40 নম্বর। এইভাবে আমাদের 100 নম্বর সম্পূর্ণ হবে। আমাদের এই 100 নম্বরের পরীক্ষাটি 3 ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হবে এবং এই 100 নম্বরের মধ্যে একজন শিক্ষার্থী যত পেল সেটাকে 70%-এ কনভার্ট করা হবে। তারপরে ওই 30%-এ সে যত নাম্বার পেল সেটা যোগ করে তার ফলাফল প্রকাশ করা হবে। শিক্ষণকালীন মূল্যায়ন 30%-এর মধ্যে রয়েছে অ্যাসাইনমেন্ট, ব্যবহারিক কাজ, অনুসন্ধানমূলক কাজ অথবা প্রকল্প, প্রতিবেদন, এই ধরনের কাজগুলো। শ্রেণীর কাজের মধ্যে রয়েছে একক কাজ, দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন, এগুলো। এভাবে আমরা 30% নম্বর অর্জন করব। আশা করছি সকলে বুঝতে পেরেছ। এবার আমরা একটি নমুনা প্রশ্ন দেখে নিচ্ছি। এই যে আমরা নমুনা প্রশ্নে দেখতে পাচ্ছি এখানে হলো 15টি এমসিকিউ আছে, 1 থেকে 15 পর্যন্ত এমসিকিউ আছে, 16 থেকে 25 পর্যন্ত এক কথায় উত্তর রয়েছে। এরপরে আছে আমাদের রচনামূলক অংশ। এখানে আমরা দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর চেয়েছে 1 থেকে 10 পর্যন্ত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, যার প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর লিখলে আমরা পাবো 2 নম্বর। এরপরে রয়েছে রচনামূলক অংশের মধ্যে দৃশ্যপটবিহীন, মানে কোনো উদ্দীপক নেই এমন ধরনের প্রশ্ন। সেগুলোতে আমরা যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিয়ে পেয়ে যাব 15 নম্বর। এরপরে আছে আমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্ন, যেগুলোতে আমরা একটি করে দৃশ্যপট থাকবে, একটি করে উদ্দীপক থাকবে এবং আমরা এই উদ্দীপক, দৃশ্যপট এগুলোর মাধ্যমে আমরা উত্তর করব, যার 2টি করে প্রশ্ন থাকবে এবং মোট থাকবে 8 নম্বর। যেটা আমরা সৃজনশীল পরীক্ষার মধ্যে করতাম যে ক, খ, গ, ঘ থাকতো, এখানে শুধু ক, খ থাকবে। 2টি প্রশ্নের উত্তরে আমরা পৃথকভাবে 4 করে 8 নম্বর পেয়ে যাচ্ছি। এভাবে আমরা 5টি প্রশ্নের উত্তর প্রদান করলে 5 8 40 নম্বর, আমরা 100 নম্বর পেয়ে যাব। আমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 3 ঘন্টা ব্যাপী।
আশা করছি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। তোমরা তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দাও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।